ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল আসরে, যুগের শপথ, সময়ের শপথ। তার মানে হচ্ছে মানুষ, তোমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে, তোমাদেরকে যে হায়াতটা দেওয়া হয়েছে, এই হায়াতটা সাধারণ নয়, এটা অনেক দামি জিনিস। বলেন এটা অনেক কি? কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের যে হায়াতটা পেয়েছি, আমরা আমাদের হায়াতটাকে কি কেউ কাজে লাগাচ্ছি? আমরা আমাদের সময়টাকে কাজে লাগাচ্ছি? আমরা আমাদের সময়টাকে কে কোন পথে ব্যয় করছে একটু দেখুন। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সময় যাবে। আপনি ঘুমাচ্ছেন, তাও তো সময় যাবে, নাকি পড়ে থাকবে? বলেন তো ভাই, আর একটু জোরে বলেন না, পড়ে থাকবে সময়? আপনি এখন মসজিদে এসে এখানে বসে আলোচনা শুনছেন, সময় যাচ্ছে। আর কেউ যাবো আর কি মসজিদে, এখনো দোকানে বসে আছে, তারও তো সময় যাচ্ছে। কিন্তু দুইজনের সময়ের মধ্যে ব্যবধান আছে কি নাই বলেন? একজনের হায়াতটা আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করতে করতে চলে যাচ্ছে, আর একজনের হায়াতটা শুধু ব্যবসা বাণিজ্য করতে করতে চলে যাচ্ছে। আর একজনের হায়াত কিছু সময় ব্যবসা বাণিজ্য আছে, কিছু সময় আল্লাহর রাস্তায় আছে, কিছু সময় ব্যবসা বাণিজ্য আছে, কিছু সময় নামাজে আছে, কিছু সময় ব্যবসা বাণিজ্য আছে, কিছু সময় দান সদাকার মধ্যে আছে। সব ভালো ভালো কাজে তার সময়গুলোকে ব্যয় করছে। বলেন সবাই কি সমান হবে? কখনো সবাই সমান হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখানে আবার আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। এর মানে এই নয় শহীদের মর্যাদা কম। শহীদের স্বতন্ত্র একটা মর্যাদা, বলে না, শহীদের স্বতন্ত্র একটা কি আছে? মর্যাদা আছে। কিন্তু এখানে আল্লাহর রাসূল হায়াত বেশি হায়াতওয়ালা লোককে যদি নেকামল বেশি করে, তাহলে তার মর্যাদা কেমন, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই বক্তব্যটা দিয়েছেন। তার মানে আপনারা শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আজেরা নামা একটা গোত্র ছিল। ওই গোত্রের 3 জন লোক মদিনায় এসেছে। মদিনা আসার পরে, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। মদিনায় এই 3 জন লোক আসার পরে এরা নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, দ্বীন গ্রহণ করেছে। দ্বীন গ্রহণ করার পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, এই 3 জন লোকে থাকা, খাওয়া, ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে কে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন বেহেশতের শুভ সংবাদ প্রাপ্তদের মধ্যে একজন। আসতে হয়েছে, কয়জন বেহেশতের শুভ সংবাদ প্রাপ্ত? 10 জনের মধ্যে তালহাও একজন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, এই 3 জন লোকের ভরণ পোষণ দেখভালের দায়িত্ব আমি নিতে পারি। আল্লাহ রাসূল 3 জন লোককে তাকে দিয়ে দিলেন। এই 3 জন লোকের থাকা খাওয়ার ব্যবস্থা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা করলেন। দেখেন সাহাবায়ে কেরামের চরিত্রগুলো কেমন ছিল, সাহাবায়ে কেরামের আদর্শটা কেমন ছিল। এই যে আজকে আমরা কি সুন্দরভাবে বসে নামাজ আদায় করতেছি, আলোচনা শুনতেছি, কাদের ত্যাগ, কাদের সংগ্রাম, কাদের রক্তের বিনিময়, একটু চিন্তা করবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব নেওয়ার পরে কয়েকদিন পরে কোনো এক যুদ্ধের ডাক, জিহাদের ডাক এসেছে। এই 3 জন লোক আল্লাহ রাসূলের সাথে জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে 3 জনের একজন শহীদ হয়ে গেলেন। বাকি আছেন কয়জন? 2 জন। একজন শহীদ হয়ে গেলেন, বাকি 2 জন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছেন। কিছুদিন পরে আবার আরেকটা যুদ্ধের ডাক আসলো। এই 2 জন জিহাদের ময়দানে চলে গেলেন। 2 জন থেকে আরো একজন শহীদ হয়ে গেলেন। বাকি আছেন কয়জন? 1 জন। কিছুদিন পরে এই একজন আর শহীদ হন না, তিনি সাধারণভাবে ইন্তেকাল করেছেন। কয়েকদিন পরে হযরতে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, তিনি রাত্রি বেলায় স্বপ্নে দেখেন এই 3 জন লোক জান্নাতের মধ্যে ঘুরতেছে। প্রথম জন কি? জোরে বলেন। প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন শহীদ নয়, তবে হায়াত বেশি। বলে না, হায়াত কি? আমি 3 জনকে দেখছি জান্নাতের মধ্যে ঘুরতেছে, তবে 3 জনের মধ্যে শেষে যে ইন্তেকাল করেছে সে সবার আগে, আর মাঝখানে প্রথম যে ইন্তেকাল করেছে সে শেষে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তো, ওরা 2 জন তো শহীদ হয়েছে, আপনি তো শহীদ হন নাই, আপনি সবার শেষে ইন্তেকাল করেছেন, কিন্তু আপনি সবার সামনে কিভাবে আসলেন?
বললেন যে আমি হায়াত একটু বেশি পেয়ে, ওরা তো শহীদ হওয়ার পরে তাদের আমল তো বন্ধ হয়ে গেছে, আমি একটু হায়াত বেশি পেয়েছি, ওই হায়াতের পেয়ে আমি হায়াতটাকে নষ্ট না করে, অযথা সময় নষ্ট না করে আমি আল্লাহর দ্বীনের রাস্তায় আমি আমার সময়টাকে ব্যয় করেছি। ব্যয় করার কারণে আল্লাহ ওদের আগে আল্লাহ আমার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়াত শব্দটা বলেন ভাই, আরেকটু সুন্দর করে বলেন কি? আমাদের হায়াতটাকে কাজে লাগাতে হবে, আমি এটাই শুধু বুঝাচ্ছি। আর আল্লাহর জন্য হায়াতকে কাজে লাগানোর জন্য লম্বা হায়াত কামনা করা জায়েজ। এখানে আমরা মুনাজাতের মধ্যে অনেক সময় বলি আল্লাহুম্মা রযুকনা হায়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে পবিত্র হায়াত দান করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শব্দ কি বলছি বলেন? আবার বলেন, বেশি বেশি আল্লাহর নাম নিবেন। বেশি বেশি কার নাম নিবেন? আবার বলেন আল্লাহ। বলেন আল্লাহ, 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 সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মসজিদে আজান হলে চেষ্টা করবেন চলে আসার জন্য, সবার আগে আগে আসার জন্য চেষ্টা করবেন। এসে মসজিদের কোনখান দিয়ে বালু আছে এটা চেক করিয়েন না, কোনখান দিয়ে কি বাঁকা হয়ে রয়েছে এটা দেখিয়েন না। আগে আসি বসে যাবেন, বসে বসে পড়েন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বলেন সবাই তাসবিহগুলো পড়েন, জিকির করেন, সময়টাকে কাজে লাগান। ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই। কাস্টমার আছে, কাস্টমারের সাথে কথা বলেন, ওইটাও এক কাজ। কাস্টমার নাই, বসে বসে সিগারেট টানার কোনো প্রয়োজন। গত সপ্তাহ মনে বলছিলাম, খেয়াল আছে নাকি? বসে বসে সিগারেট টানার কোনো দরকার আছে? আচ্ছা, সিগারেটটা যখন টানতেছেন এই অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়, আমরা বলেন না একটু, হইতে পারে না? পারে না, বলেন না পারে না? এই অবস্থায় মৃত্যু কার কখন মৃত্যু হবে কে জানে? তা আপনার এই অবস্থায় তো মৃত্যুটা হয়ে যেতে পারে। কেন আপনি এইরকম অযথা কাজের সময়টা নষ্ট করছেন? আপনি কাস্টমার নাই, বসে বসে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম পড়তে থাকেন। আপনি পড়তে পড়তে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকুন। আপনি বসে বসে এটার জন্য একটা জোর করে আওয়াজ করতে হবে এমন তো কোনো শর্ত নাই। শর্ত আছে বলেন? কোনো শর্ত নাই। আপনি পড়তে থাকেন লা হাওলা, বলেন 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 সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার ব্যবসা করতেছে, সময়টা কাজে লাগবে। আপনি কোথাও যাচ্ছেন, কোনো অনুষ্ঠান আছে, আপনি তাসবিহগুলো পড়তে পড়তে যান, তাহলে আপনার সময়টা কি কাজে লাগবে। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন, বলেন আল্লাহ যাকে কি করেন, তার দ্বারা আল্লাহ ভালো কাজগুলা করান। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তার দ্বারা কি করেন, ভালো কাজগুলা করান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল তিনি বলে ইন্নাল্লাহ তাআলা ইযা আরাদা বিআবদিন খায়রান ইস্তাআমালাহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার জন্য ভালো কিছু কামনা করেন, ভালো কিছু চান, তখন আল্লাহ তাকে ভালো কাজে নিয়োজিত করেন। আপনি চাইলেই যে আপনি সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন এমন নয়। আল্লাহ যদি আপনার দ্বারা ভালো কিছু চান, তখন আল্লাহ আপনাকে ভালো কাজে নিয়োজিত করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকিলা তাকে জিজ্ঞাসা করলেন ওয়া কাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিভাবে তাকে ভালো কাজে নিয়োজিত করা হয়? ক্বালা ইউআফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহু আকবার বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে আল্লাহ তাআলা তার দ্বারা ভালো কাজ করিয়ে থাকেন।